এখন আমরা প্রথমে একটা শপথ বিবরণ দিচ্ছি ওইটার সাথে আবার সাপ্লিমেন্টারি রিভাইসটা একটা শপথের বিবরণী দিয়েছি, যেটা দুটো তার নোটিশে নিয়েছে এবং চার্জশিটে সেই রিভাইস শপথ বিবরণীর তথ্য উল্লেখ করছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে সম্পদ, আমাদের কোনো জ্ঞাত আয়ের বহির্ভূত কোনো সম্পদ নাই, একেবারে সঠিকভাবে সমস্ত সম্পদের বিবরণ দেওয়া আছে, যেটা কোর্টও কনভিন্স হয়েছে। কোর্ট বলছে যেহেতু রিভাইস প্রসিকিউশনকে জিজ্ঞেস করছে, যেহেতু রিভাইস স্ট্রিমে রিভাইস রিটার্নটা আপনি গ্রহণ করার পর কেন তদন্তকারী কর্মকর্তা ওইটার ব্যাপারে উল্লেখও করছে, কিন্তু যখন সম্পদের হিসাব করছে তখন আবার সেটা সে নোটিশে নেয়। এই ব্যাপারে কোর্ট বলছে, কোর্ট তাকে দুদকের যে প্রসিকিউশন পক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমরা আশা করি 21 তারিখ মামলাটাই চার্জ গঠনের রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা আশা করি উনি অব্যাহতি পাবেন। তাহলে বলা যায় যে মতিউর রহমান তাহলে তার কোনো জ্ঞাত আয় বহির্ভূত বা অবৈধ কোনো সম্পদ নাই, তার ট্যাক্স রিটার্ন অনুযায়ী তার কোনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নাই এবং তার একেবারে সঠিকভাবে সম্পদের বিবরণী সব জায়গায় দেওয়া আছে এবং এনবিআর আয়কর কর্তৃপক্ষ তার এটা অ্যাকসেপ্ট। এবং আর একটা বিষয় আছে যে আয়কর কর্তৃপক্ষের কমিশনের তদন্তকারী কর্মকর্তা টিসিটি বা এই লেভেলের যারা কর্মকর্তা